নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি দোকানের মতো লাচ্ছা রাবড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রাবড়ি খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো তো একদম জলের মতো সহজ। আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রাবড়ির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিভাবে লাচ্ছা রাবড়ি বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমার অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাচ্ছা রাবড়ি বানানোর জন্য লাগবে দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি 2 লিটার। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে ফুল ক্রিম দুধ নিয়ে নেবেন। আর আপনারা যেভাবে যতটা রাবড়ি বানাবেন সেই হিসাবে দুধটা নেবেন। চলুন তবে শুরু করা যাক। লাচ্ছা রাবড়ি বানানোর জন্য এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে ফুল ক্রিম দুধ নিয়ে নিতে পারেন। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচের মুখ ফাটিয়ে ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। আপনারা যদি এলাচের ফ্লেভারটা আপনাদের যদি ভালো না লাগে তাহলে দেবেন না। আমি এবার ফুটিয়ে নেব। কড়াইতে দুধ দেওয়ার আগে জল দেওয়ার কারণ যাতে দুধটা তলায় না লেগে যায়। দুধটা ফুটিয়ে নিচ্ছি। রাবড়ি বানানোর জন্য এখানে আমি বড় কড়াই নিয়েছি যাতে দুধটা উতলে বাইরে না পড়ে যায়। এখন আর দুধটা নাড়বো না, ফুটতে দেবো একটু। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করেছে আর 4 সাইডে সর তৈরি হয়েছে। এবার আমি নাড়াচাড়া করব না। দেখুন বন্ধুরা, সর তৈরি হয়ে গেছে আর এই যে সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার এটাকে হালকা করে এই সাইডে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আবারও মোটা সর পড়েছে আর এই সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে। এই দেখুন, এবার এটাকে আমি হালকা করে টেনে এই যে কড়াইয়ের সাইডে তুলে নেব।
এইভাবে বারে বারে সর সাইডে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আবারও শর্ট তৈরি হয়েছে, এই যে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমি সাইড থেকে তুলে পরের সাইডে বারবার তুলে নেব। গ্যাসের ফ্লেমটা সবসময় হাই হিটে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, আবারও শর্ট তৈরি হয়েছে, এটা আমি সাইডে তুলে নিচ্ছি। এইভাবে যখনই শর্ট তৈরি হবে সাইডে তুলে নেব। দেখুন বন্ধুরা, দুধ ফোটাতে ফোটাতে অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, আমি চিনি ছাড়াই বানাচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফোটাতে ফোটাতে ক্ষীরের মতো হয়ে গেছে। এবার চার সাইডের থেকে সরগুলো তুলে নিচ্ছি, তুলেই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, লাচ্ছা রাবড়ি রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নেব। এবার কাচের একটা বোলে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। লাচ্ছা রাবড়ি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, লাচ্ছার মতো হয়েছে। দেখুন বন্ধুরা, লাচ্ছা রাবড়ি কাচের বোলের মধ্যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতো হয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো হয়েছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। বেশি দাম দিয়ে দোকান থেকে না কিনে এইভাবে লাচ্ছা রাবড়ি নিজের হাতে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর এতটাই সুস্বাদু আর টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছিলাম, আর লাচ্ছা রাবড়ি হয়েছে 500 গ্রামের মতো। আশা করি আমার আজকের এই লাচ্ছা রাবড়ির রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে।